দেখছেন ট্রুথ নিউজ, সত্য ঘটনা সঠিক সমাচার। গত ২রা আগস্ট সুর, ছন্দ আর অভিনয়ের মেলবন্ধনে উত্তরপাড়ার পিআরসি ভবনে অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় বর্ষের একটি মননশীল সাংস্কৃতিক সন্ধ্যা ও নাট্যানুষ্ঠান। সমাজের প্রান্তিক স্তরের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সুপ্ত সৃজনশীলতাকে মূলধারায় তুলে ধরতেই মূলত এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানটির যৌথ পরিচালনায় ছিল সমাজসেবামূলক সংস্থা স্বজন এবং কন্যবরের নিফা। সমগ্র অনুষ্ঠানটিকে সফল করে তুলতে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল উত্তরপাড়া ইয়ং স্টার। এই সন্ধ্যার অন্যতম আবেগঘন ও গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল স্বজন পরিচালিত অবৈতনিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বিশেষ সম্মাননা জ্ঞাপন। সাংস্কৃতিক উৎসবের মূল আকর্ষণ ছিল এলাকার দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনা প্রদান। প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে এই কৃতি ছাত্রছাত্রীদের সাফল্য উপস্থিত সকলকেই অনুপ্রাণিত করে। সাংস্কৃতিক পর্বের শুরুতেই সান্নিধ্য ডান্স একাডেমি ও সংস্কৃতি ছাত্রছাত্রীদের মুগ্ধতা জড়ানো নৃত্য পরিবেশনা দর্শকদের করতালি কুড়ায়। এরপর শ্রুতি নাটক ও সব শেষে মঞ্চস্থ হয় নিফা পরিবেশিত একটি মননশীল নাটক অনিকেত। শিল্পীদের বাস্তবসম্মত ও নিখুঁত অভিনয় দর্শকদের গভীরভাবে নাড়া দিয়ে যায়। হুগলি থেকে প্রদীপ সাঁতরার রিপোর্ট, ট্রুথ নিউজ। সেই সমস্ত বাচ্চাদের আমরা জোগাড় করে তাদের ভালো ভালো টিচারের মাধ্যমে সোম থেকে রবি সন্ধ্যেবেলায় ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা তাদের টিউশন দিই। তারা যাতে জীবনে চলার পথে আগে এগিয়ে যেতে পারে তার জন্য আমাদের একটা প্রচেষ্টা থাকে। আমাদের এই যে সাংস্কৃতিক সন্ধ্যা, এটা আগেই বলেছি, এটা 3য় বছর চলছে। আমরা প্রতি বছরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সমস্ত পাস আউট স্টুডেন্ট তাদের সম্বর্ধনা দিয়ে থাকি। এলাকার যারা সকল দর্শক বৃন্দকে জানাই স্বাগত। তো নৃত্য শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের অনুভূতি, আমাদের সংস্কৃতি এবং সৃজনশীলতার একটি অনবদ্য প্রকাশ। সেই মুগ্ধতার আবহ নিয়ে আজকের মঞ্চে এক অভূতপূর্ব পারফরমেন্স নিয়ে উপস্থিত হতে চলেছে সান্নিধ্যা ডান্স। পাখি ময়নাটি আয়না জানা গান শুনি, বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি।
अब पढ़ रहे हैं? गुल्लू, तुम क्या पढ़ रहे हैं? अंग्रेजी पढ़ूंगा दादी। अंग्रेजी? जोर जोर से पढ़ो, मैं भी सुनूं क्या पढ़ रहे हो। मेरी इंग्लिश बुक कहाँ चला गया? तुम पास हो गया? पास हो गया मतलब अरे नकल किए थे ना? नकल? तुम नकल करके पास हुए थे? बाप रे बाप, मैं नकल क्यों करूँगा? आप काटो, आज मैं किसी को नहीं छोड़ूंगा। कोई इतिहास में, अंग्रेजी में इतिहास पढ़ रहा है, अकबर, बाबर, हुमायूं, मच्छर का घास काटो। नहीं नहीं नहीं, मैं किसी की बात नहीं सुनूंगा। तुम लोग मेरी बात सुनते हो, पढ़ाई करते हो, हैं? अब मैं ये जहर खाऊंगा, थोड़ी देर आंखें जलेंगी, थोड़ा देर गला जलेगा, मेरा सीना जलेगा, गिर के मर जाऊंगा बस। अभी पढ़ोगे मन लगा के? देखो बच्चों, अगर जीवन में कुछ करना है, आगे बढ़ना है, तो पढ़ना लिखना बहुत जरूरी है। इसलिए जीवन में आगे बढ़ने के लिए, कामयाब होने के लिए पढ़ाई लिखाई নাম বলতে পারো? गुल्लू। নাম কি? নাটক সচ্চিদানন্দের ফুল। এই নাও তোমার চা। এই নিয়ে 6 কাপ হলো, এটাই লাস্ট। কি বললে মধু? 6 কাপ? অথচ আমার লেখা তো 6 লাইনও এগোলো না। আরে এই তো পেয়ে না, এইসব ছাইপাশ লেখার চেষ্টা না করে পৈতৃক ব্যবসাটা আবার মন দিয়ে করো। ডাক্তারিটা আমাদের পৈতৃক ব্যবসা। তা নয় তো কি, হাতুড়ে বাবার হাতুড়ে পুত্র ডাক্তার সচ্চিদানন্দ সার্থে। বিচার সময় বিচার হচ্ছে না, বেলু বেগলা অলা নানা ধরনের বিশ্বী আকাশ জয় সচ্চিদানন্দের জয়। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে। লোকে আমার ভালোই বলে, দিব্যি চলনসই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা করি। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকন। गरज गरज आज मेघ खनन खनन छायोरी, मगध मग जाके बेगुरी कहत है तुराज आयोरी। हमारी 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 रे रे हमारी हमारी। উত্তরপাড়া ইয়ংস্টার এবং স্বজনের যৌথ উদ্যোগে এবং তৎসহ পূর্ণনগর নিফার উদ্যোগে যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যোৎসব পরিচালিত হচ্ছে, তাদের তরফ থেকে সম্মানীয় স্মারক তুলে দিই। আমি মাইক স্টুডেন্টদের হাতে দিচ্ছি। এই টপিকটা একটু উপরে তো। সবাইকে স্বজনের সমস্ত সদস্যদের আমার অসংখ্য ধন্যবাদ এবং সকল গুরুজনদের আমার প্রণাম আমাকে এই মঞ্চটি উপস্থাপনা করতে।
রায় রাষ্ট্রী বলে আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান স্বজন নিফা এবং উত্তরপাড়া ইয়ংস্টারের যৌথ উদ্যোগে পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠান এক বিশেষ পর্যায়ে উপস্থিত হয়েছে আমাদের কিন্তু ভট্টাচার্য মহাশয়, সৌম্যজিৎ, শ্রাবণী দাস, আলাদা আলাদা করে দাও। আগামী দিনে তোমরা অনিকেত পদককে অনিন্দিতা শর্মা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন আমাদের শ্রী প্রশান্ত দাস মহাশয়। শতায়ুকে অভিনন্দন। আশিস ভট্টাচার্য মহাশয়, শ্রী অনিমেষ দেবরয় মহাশয়, এইভাবে আমরা করবো। সৌমেন গোস্বামী, পাত্রদা তুমি থাকবে, তার বৈতনিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক এবং সেই সঙ্গে স্মারক এবং উত্তরীয় দিয়ে সম্মান জানালে তাকে যতগুলো নাটক হচ্ছে বা হবে তার সবগুলো দাসকে একবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের স্বজন শিক্ষা কেন্দ্রের ফিজিক্যাল প্রত্যেকদিন আমরা একটা নতুন স্ট্রিম চালু করেছি, বান্নে করে যাদের যেভাবে উনি পড়াচ্ছেন সেটা জন্য আমরা জড়িত থাকি। শিবন্তিনী রায়কে স্মারক এবং উত্তরে দিয়ে শ্রীমন্তী ভূমিকা পালন করেন। প্রথমত উনি আমাদের ড্রয়িং এবং আমাদের শিক্ষা কেন্দ্র পরিচালনা ডে টু ডে ছেলেদের লেখাপড়ার যে দায়িত্ব ওনারা কাঁধে তুলে নিয়েছেন। শুধু তাই নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেছি। সাম্প্রতিক যে প্রশিক্ষণ কেন্দ্র তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ওনার নিজের ব্যস্ততার মধ্যে ছোট ছোট শিশুদের জন্য আমরা আন্তরিকভাবে এবং স্মারককে সম্মান জানাচ্ছেন আমাদের স্বজনের যে চেষ্টাটা মানে আমরা যেভাবে এগিয়ে চলেছি তো সেইটা কিন্তু দীর্ঘায়িত করতে হবে, আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তো একটা জিনিসে ভীষণ বিশ্বাস করি, যেটা হচ্ছে যে ইন্সপিরেশন। আমি যদি কাউকে অ্যাপ্রিসিয়েট করি, তো অ্যাপ্রিসিয়েট করলে কিন্তু প্রোডাক্টিভিটি বাড়ে। তো আমি বলবো যে আমাদের এই টোটাল টিমকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকে কিন্তু ইনভলভ, 100% ইনভলভ। তাহলে যার কথা মানে আমি অস্বীকার করা যায় না। আমার মনে হয় আমার সঙ্গে সকলেই একমত হবেন চলতে সুরজিৎ। তো সুরজিৎকে আমি বলবো যে যেভাবেও চলছে সেইভাবে এগিয়ে নিয়ে যাক, আমরা সবসময় সাথে থাকবো, পাশে থাকবো। এই উত্তরণ কিন্তু আমরা সুরজিতের মাধ্যমে আমরা সবাই বললাম, এমন নয় সুরজিৎ ওর পথে আমরা এগিয়ে যাবো, এটুকু বিশ্বাস করি। আর আপনাদের সবসময় আপনারাও পাশে থাকুন, আপনারাও এগিয়ে আসুন, স্বজনের পাশে থাকুন। অনুষ্ঠিত হতে চলেছে নাটক অনিকেত, পরিবেশনায় নিফা কহিলেন নারদমুনি লক্ষ্মী ছেলে এখানে মিশে থাকে কি তোমার মনে করছে না? সকালবেলা অত বাজার করেছি বলে তো জিজ্ঞেস করলে, তখন তো সব যদি নাই জানি তাহলে ক্ষতি কি দিব? তোমার নয় নাকি কদিন ধরেই তোদের কথা ভাবছি, কোনো খবর নেই, চিঠিপত্র নেই।
কাজে এসেছিলাম না, আজই ফিরে যেতে হবে। বাবা কোথায়? কোন ঘরে আজকে চলে যাবি? হ্যাঁ, আমি যে অফিসে রিপোর্ট করতে হবে, খুব জরুরি কাজ করছি। এসেছিস যখন আজকে একটা ভেতর থেকে যা। অফিসের ব্যাপারে ডিটেল করাটা ভালো দেখায় না আমার। তাছাড়া তোমার বৌমা জানে আমি আজই ফিরবো। না, এটা রেখে দাও, বাবার জন্য এনেছি। ফোন করে নি, আসার সময় দিয়েছিল। চিঠি? হ্যাঁ, চিঠি। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছে। পাত্র সাহেবের অনিন্দ চৌধুরী পাত্র হিসেবে বেশ ভালো, ঝুমের সাথে মানাতেও খুব। কুটুম্বিতে গড়ার ক্ষেত্রে চৌধুরী পরিবার একদম উপযুক্ত। আমার হাতে ট্রেন ধরতে হবে, আমি আসছি। অসংখ্য হৃদয়ের কথা না বলে চলে যাবি। সবাই সবাই ভালো আছে বাবা। রিমি তো প্রায় তোমার কথা বলে জানো, আর তোমার বৌমা তুমি মিষ্টি খেতে ভালোবাসো বলে তোমার আদরের বৌমা পাঠিয়ে দিয়েছে। ঘুম। ঘুমের কথায় কিছু মনে করিস? যে বয়সে স্বামী সন্তান নিয়ে হেসে খেলে সংসার কাটানোর কথা, সেই বয়সে মেয়েটাকে এই সংসারে জোয়াল টানতে হচ্ছে। মহাবাড়িতে যখন আমার অসুখটা ধরা পড়লো, তখন তারপর থেকে প্রতিটা দিন ঘুম, তোর মা ওরা আমাকে আতুরমণির আশ্রমে ভর্তি করে রেখেছিস। কৃষ্ণা বিয়ের জন্য আমি হাফিজ দেশ করে বসে আছি। পছন্দ হবার মতো পাত্রী যে আমি নই সেটা আমি জানি। নিয়ে চারটে সম্বন্ধ যে কেন ছিটকে গেল সেটা বুঝতে আমার অসুবিধা হয়। তবুও বলছি পাত্র সাহেবের আচ্ছা, কিন্তু এই অনিন্দ চৌধুরীর সাথে তোর সম্বন্ধ না হওয়ার ব্যাপারে আমাদের ড্রাইভার করছিস নাকি? আমার কথা কিন্তু এখন শেষ হয়, তার সঙ্গে করে নিয়ে যান। কেন? দুষ্টুমির জন্য ফল মিষ্টির দরকার হয় না রে দাদা। প্রয়োজনে একটু সহানুভূতি, টাকা পয়সা দিয়ে কেনা যায় না। চলে গেছে নিশ্চয় ঝগড়া করেছিস। এতদিন বাদে ছেলেটা এলো, কিন্তু চিরতে মতো তো দিলে না। তোমরা কি আমার শান্তিতে থাকতে দেবে না? ঠিক করেছো না? আমরা আবার কি করলাম? তোকে পৃথিবীর আলো দেখানোর দায় তো আমার, কিন্তু আমার সুখের জন্য তো তুমি দায়ী নও, ওরা যে তোমাকে সব জানি। পরে তো অবশ্য বিছানার মধ্যে থামতে দেখে ও তখন শরীর থেকে শরীরের এখানে ওখান থেকে রস পড়াতে আরম্ভ করেছে। পরে সেই পর্যায়ে তোর লাঠি তুলেছিল। কুকুর লেগে দিয়েছিল। किसे আগুন পাড়া লাল হয়ে যায়, লাল হয়ে যায় গো বাবু, আগুন পাড়া লাল। যেন চোখের কটকটে গান গেয়ে সারা দুপুরে চৈতি বাতাস আমি এতকে করতে পারলো কিনা জানি না। उस पर जितना गुस्सा है बाबू जी, उसमें भी ज्यादा प्यार है बाबू जी, मोहब्बत है बाबू जी। তাহলে শরীরের এই দাগগুলো যদি একটু বিশ্বাস করে না কেন? কেউ না করি, আমরা তো করি। চলো তো, তুমি চলো, তুমি রিক্সা খেয়ে নেবে। সেই সুবিধার প্রতিদিনের দরকার নেই, দরকার শুধু অন্ধকার, নিকষ কালো অন্ধকার। তোমাকে অন্ধকারে রাখবো বলে কি আমরা এত কষ্ট করছি বাবা? আপনার পুলিশে চলে যাওয়া তাই তো? তা ঠিক, ব্যাস, তাহলে বলে গেল। এবার চেষ্টা তো করছি, কিন্তু পারছি কোন? অধিক বলতে এই প্রশ্ন কেন? একটা রোগীর সাথে এতদিন থেকেও বুঝে উঠতে পারলি না যে ওর কাছে ছোঁয়াচে নয়? দেখলে বুঝবি যে মাত্র 45 লক্ষের কিছু বেশি লোকের এই কুষ্ঠরোগটা আছে। আজ থাকলেও কাল কিংবা পরশু হয়তো থাকবে না। মানে 45
লক্ষ সংখ্যাটা কিছুই না। এতটাও হতো না যদি অর্থনারী চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে ওঠে, গা হিড়ি করে কোণে পায়। শেষ হয়ে গেছে, এখন ভোরে সূর্য দেখার সময়। এখন এসব নিজেকে কষ্ট দিয়ে অপরকে আমাদের কষ্ট দিস না। আজ হতে কাল তোর বিয়ে হবে। অত্যন্ত সহজ। ডক্টর সুজিত চৌধুরী এমপির পুত্র, বিখ্যাত ইলেকট্রনিক প্যাথোলজি ডক্টর চিন্ময় চৌধুরীর ল্যাবরেটরি, চিকিৎসা বিজ্ঞানের অন্যতম সাধক ডক্টর সুজিত চৌধুরীও তাহলে আর 5 জনের মতনই হয়ে গেলেন। ব্যতিক্রমী হতে পারলেন না। এসব কি করে? আমি তো চিনুদার ল্যাবরেটরিতে গিয়েছিলাম। চিনুর ল্যাবরেটরিতে কেন? দেখুন কাকা, ডাক্তার হিসেবে তীব্র সন্দেহ চোখে আমায় খুলে দেখুন কাকা, যে আমার শরীরে কোনো আগুনের ছায়া দেখতে পারবি না। কি হয়েছে? সমস্ত পাগলের মতো চোখ জোড়াকে আলপিনের মতো করে খুঁচিয়ে দেখুন তো ডাক্তার কাকা, আমার শরীরে কোনো অসার জায়গা আছে কিনা। ওকে ছেড়ে কাকার সামনে আমাদের লজ্জা করে না? বল, লজ্জা করে না? মারো, যত খুশি মারো, একেবারে মেরে ফেলো। আসছে না ডাক্তার কাকা, সকাল থেকে একটার পর একটা ঘটনা আমার বিশ্বাসের ভিত থেকে আলগা করে দিয়েছে। চিন্তাকে দাদার মতোই দেখতাম। সে যখন ডেকে বলল বাবার কথা মতো সে আমাকে বিয়ে করতে পারবে না, আমি যেন তাকে ক্ষমা করি, আসবে না। আমি পারিনি। আচ্ছা, ডাক্তার হয়ে সমস্ত সংস্কার থেকে আমি নিজেকে মুক্ত করতে পারিনি। বাইরে তার চাকচিক্য আছে ঠিকই, কিন্তু ভিতরে রয়ে গেছে সেই মধ্যযুদ্ধ বর্বরতা। আজও সেই রোগীকে ঘৃণা করো, রোগকে ঘৃণা করো, রোগীকে নয়। কথাটা বইয়ের পাতায় রয়ে গেল। পান্ডে আমায় ক্ষমা করিস, ক্ষমা করিস। টাকা তোমার কিছু নেই বাবা, তোমার কিছু নেই। আমাদের তেমন করে কোনোদিন কোনো সম্পর্ক গড়েই ওঠেনি। তবুও এখন বললো ওনাকে শুধু আমাকেই ভালোবাসে, আর নাকি কিছু জানতে চায় না। স্বপ্নের কথা, ঘর সাজানোর কথা। তখন ভাবলাম সবকিছু জানানো দরকার, মেসেজ করে জানানো সব। তোমার মেয়ের প্রপার্টিটা দেখলে বাবা, তার যতই বিদিশার নিশা হোক, মুখে যতই থাকুক শ্রাবস্তির কারুকার্য, আসলে দাদি বাবার মেয়ে না। চলে আসবে এক ফুটফুটে সন্তান। আমি তখন সভ্য সমাজকে ডেকে দেখিয়ে বলবো, দেখো দুষ্ট রোগী নেই, ওরও যত সন্তান। বাইরে এক চিলতে দাও, দাগ তোমাদের মনে, দুষ্ট তোমাদের অন্তরে। শিবজনের এই ওরসজাত সন্তান তোমাদের কুসংস্কারের বিরুদ্ধে ঈশ্বর প্রেরিত দূত। তোমাদের কুসংস্কারের বিরুদ্ধে আমার জেহাদ। অপূর্ব অভিনয় আমাদের মুগ্ধ করেছে, অভিনয় করেছে। আমাদের সমানভাবে ওনার সাথ দিতে পারিনি আমাদের অন্যান্য দায়িত্ববোধের জন্য, কিন্তু উনি সমস্ত জিনিস মানিয়ে নিয়ে আমাদের ক্ষমা করে তার এই অপূর্ব সৃষ্টি আমাদের সামনে রেখেছেন। আপনি আজ আমাদের